কচু বাসা রাখছিলাম। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো এটা বই কচু নিয়ে আসছে, জংলা কচু। তো এগুলো আজকে ঘাটি করবো। তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি আজকে তো কচু ধুয়ে নিয়ে এখন রান্না বসাবো। আর দেও না, তো বাজার থেকে বিকেটের একটা মাছ, বিকেট না সিলভার কাপের মাছ নিয়ে আসছে। তো ওটা এখন কুটে তো এটা কচুটা সরাই দিয়ে মাছটা কাটে নেব। ভাত তরকারি গরম করে খেয়েছে। এখন সরাই দিই। তো গাইস, এই যে মাছ নিয়ে আসছে, কচু ঘাটি করবো। এই যে জঙ্গলি কচুগুলা তো আমার নানি তুলে নিয়ে আসছে। তো ওটা ঘাটি করবো। তো এই যে মাছ নিয়ে আসছে, রান্না করবো। এই কারণে এই যে মাথা কিছুটা মাছ দেবো। তো এখন এটা কাটে নিব, নিয়ে ধুয়ে নেব, তারপর কচু সিদ্ধ তুলে দিব। তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে কচু কাটার রেসিপি করবো। অনেক এই জগতে এই শীতের সময় কচু ঘাটিটা, জঙ্গলি কচু ঘাটি অনেক ভালো লাগে। তো এই কারণে এই যে মাছ আনতে বলেছে, মাছ আনছে সিলভার কাপে। ঘাটিটা দিয়ে তো মাছ কাটা হয়ে গেল, কচু বাছে রাখছি, ওটা এখন সিদ্ধ ছড়াই দেব। তো জুংলি কচু ঘাটা যারা যারা জানেন না, ওই জন্য শেয়ার করবো। তারা যারা যারা রান্না জানেন না, আর এটা অনেক শহরের মানুষেরা খায় না, ওই গ্রামের মানুষেরা রান্না করে। তো সঠিক নিয়মটা শেয়ার করবো। আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন।
তো গাইস এই যে একবার মতো নেওয়া যায় না, অল্প অল্প শিলা লাগে এখন, মোটা লাগে একদম, না হলে শক্ত হয়ে যায়। তো এই জন্য আমি একাই, এই কারণে এই যে একা একাই করে দিচ্ছি, আবার একটু করে মুছিচ্ছি। লেয়া লাগবে তো সিলে নিয়ে যে মতো নিলাম। এখন পেঁয়াজ রসুন কাটে নেব, নিয়ে রান্না বসাবো। এই যে মতো নিলাম, দিলাম চালানো। যেটা যাই দিছে ও কি থাকবা মানলে যা একেবারে দেখে ভালো ভাত। নিশা এই তো মাছটা কষাই নিলাম, দিয়ে এখন কচুটা আলাদা করে তেলে দিব, দিয়ে তারপর মাছগুলো ঢালে দিব, দিয়ে কষে কষে নিয়ে নামাই নেব। তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কীভাবে রান্না করি। আর যারা যারা জুংলি কচু রান্না করতে পারেন না, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর কেমন লাগলো কচুঘাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই আর যাবাই দাও। আর বসা লাগবে না।
তো গাইস আমার কচু ঘাটি হয়ে গেল। তো আমার কচু ঘাটিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি একটু থেকে দেখলাম খারাপ হয়নি। তো আমার মামি যে বাড়িতে থাকে মামিও চাকলো, খুব সুন্দর হয়েছে। তো আমি কচু ঘাটিছি, আমার বাড়িতে কয়েকজন লোক আছে আশেপাশে, সবাই দিয়ে খাবো। আর এটা সবাই খেতে ভালো লাগে। জুমলা একটা কচু নিয়ে যায়। রান্না হয়ে গেল। তো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানান। আর যারা যারা কচু ঘাটি করতে জানেন না, আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখলে বুঝতে পারবেন কীভাবে ঘাটে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।